সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা অঙ্কের জ্যামিতির বিষয়ে জানব। আজকে আমাদের বিষয় হচ্ছে কোণ। জ্যামিতির একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কোণ। দুটি সরল রেখা তির্যকভাবে পরস্পরের সাথে মিলিত হলে মিলিত বিন্দুতে কোণ উৎপন্ন হয়। যেমন এবিসি একটি কোণ। দুটি সরল রেখা এবি এবং বিসি পরস্পর বি বিন্দুতে তির্যকভাবে পরস্পর মিলিত হয়েছে এবং বি বিন্দুতে একটি কোণ উৎপন্ন হয়েছে। এবিসি একটি কোণ। কোণ বিভিন্ন প্রকার হতে পারে। সমকোণ, 90 ডিগ্রি কোণকে সমকোণ বলা হয়। স্থূলকোণ 90 ডিগ্রি অপেক্ষা বেশি, 180 ডিগ্রির চেয়ে কম, এরকম কোণকে স্থূলকোণ বলা হয়। সূক্ষ্মকোণ 90 ডিগ্রির চেয়ে কম, এরকম কোণকে সূক্ষ্মকোণ বলে। যেমন এটা 90 ডিগ্রি, কিন্তু এখানে কোণ দেওয়া আছে, এটা হচ্ছে 90 ডিগ্রির চেয়ে কম, তার মানে এটা একটা সূক্ষ্মকোণ। তারপরে সরল কোণ 180 ডিগ্রি কোণ সরল কোণ বলা হয়। প্রবৃদ্ধ কোণ 180 ডিগ্রির চেয়ে বেশি এবং 360 ডিগ্রির চেয়ে কম কোণকে প্রবৃদ্ধি কোণ বলা হয়। 180 ডিগ্রির চেয়ে বেশি কিন্তু 360 ডিগ্রির চেয়ে কম। এই কোণটা হচ্ছে 360 ডিগ্রি। এখানে একটা এ, এটা বি, এটা সি। সুতরাং এ বি সি, এখানে বি বিন্দুতে একটা কোণ উৎপন্ন হয়েছে, এটা হচ্ছে, এটাকে বলা হয় প্রবৃদ্ধি কোণ। তারপরে হচ্ছে বিপ্রতীপ কোণ। বিপ্রতীপ কোণ হচ্ছে দুটি সরল রেখা পরস্পরকে ক্রস করলে বিপরীতভাবে দুটি কোণ উৎপন্ন হয়। যেমন কোণ এ ও ডি বিপ্রতীপ কোণ, কোণ বি ও সি। পূরক কোণ 90 ডিগ্রি কোণ দ্বয় হলো পূরক কোণ। 90 ডিগ্রির কোণ দ্বয় হলো পূরক কোণ। আর সম্পূরক কোণ হচ্ছে দুটি কোণের সমষ্টি যদি 180 ডিগ্রি হয় তাহলে তাকে সম্পূরক কোণ বলা হয়। দুটি ডিগ্রির সমষ্টি যদি কী হয়, 180 ডিগ্রি হয়, তখন তাকে সম্পূরক কোণ বলা হয়। এছাড়াও সন্নিহিত কোণ আছে, তবে অন্তর্ভুক্ত কোণ, একান্তর কোণ, অনুরূপ কোণ, অন্তঃস্থ কোণ এবং বহিস্থ কোণ রয়েছে। তাহলে আজকে আমরা কোন বিষয়ে জানলাম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এগুলো ভালো করে মেমোরাইজ করবে, মুখস্থ করবে, বুঝবে এবং কোনগুলোর ডিগ্রি মান মনে রাখবে, তাহলে ইনশাল্লাহ ভালো হবে। আজকে এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো, শুভকামনা রইল।